আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নিয়ে আসো তোমাদের কিতাব আমলনামা নিয়ে আসো। কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা কাজা করছো, কে কত সুদ খাইছো, কে কত ঘুষ খাইছো, কে কত চুরি করছো, কে কত ডাকাতি করছো, কে কত জিনা অবিচারের মধ্যে বেবিচারের মধ্যে লিপ্ত ছিলা, কে কত আমাদের খেয়ানত করছো, কে কত মিথ্যা কথা বলছো, কে কত নেকের কাজ করছো। আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। আজকে দিন ওই দিন যে যত নেক করবা সব নেক তুমি দেখতে পারবা, আর যে যত গুনাহ করবা, যে যত গুনাহ করবা সমস্ত গুনার শাস্তি আজকে ভোগ করবো। আল্লাহ তুই আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি একটা যাররা পরিমাণ নেকের কাজ করো, ওই এক যাররা পরিমাণ নেকও তুমি দেখতে পারবা। আর খোদা না খাস্তা যদি একটা যাররা পরিমাণ গুনাহ আমলনামায় থাকিয়া যায়, ওই এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, চারদিকে গুনাহ আর গুনাহ আর গুনাহ। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু শরীরের মধ্যে কাদা লাগে না। ঠিক আল্লাহওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু এর মধ্যে গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহওয়ালাদের কলবের হালা সবসময় কম্পাসের মতো। যেরকম কম্পাস যতই তুমি ঝাড়কিন দাও না কেন, নাড়াচাড়া করো না কেন, দেখবা সে আবার উত্তর দক্ষিণ হয়ে গেছে। তুমি যতই তাকে নাড়াচাড়া দাও, কম্পাসের খেয়াল সবসময় উত্তর দক্ষিণ। ঠিক আল্লাহওয়ালারা যতই দুনিয়ার ঝামেলার মধ্যে থাকে, তাদের খেয়াল আমার মাওলা, আমার মাওলা। তাদের অবস্থা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাদের সব সময় খেয়াল ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাদের সব সময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যেখানে মাওলার আলোচনা হয়, আল্লাহর পাগলরা সেখানে হাজির হয়ে যায়। যেখানে মাওলার স্মরণ হয়, জিকির হয়, সেখানে মাওলার পাগলরা হাজির হয়ে যায়। যেখানে মাওলার কাজ হয়, আল্লাহর পাগলরা সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর জন্য আল্লাহ পাকের পাগল আমার মাওলাকে ডাকে, একা ডাকে, একসাথে ডাকে, জাহিরে ডাকে, ওরে গোপনে ডাকে, জঙ্গলে ডাকে, একা একা ডাক দে। আল্লাহ রে, ও মাসিউ, ও মাবু, মাওলা, কলমের থেকে এমন ভাবে ডাক যায়, আল্লাহ, আল্লাহ তুমি কই, তোমাকে তো পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, তোমার ইবাদত করতে পারলাম না। কত সুন্দর ভাবে কান্নাকাটি করে, কলিজাটা ভরিয়া যায়, সব সময় প্রেমের মধ্যে মগ্ন থাকে। ও আমার যুবক বাবারা, তুমি নামাজ ছাড়িয়া মজা পাও, একদল মানুষ নামাজে দাঁড়াইয়া মজা পায়। ও আমার যুবক বাবা, তুমি দাড়ি কাটিয়া মজা পাও, দাড়ি ছাটিয়া মজা পাও। একদল মানুষ সুন্নাত অনুযায়ী দাড়ি রাখিয়া মজা পায়। তুমি টুপি ফালাইয়া মজা পাও, একদল মানুষ টুপি পরিয়া মজা পায়। তুমি সুন্নাত ছাড়িয়া মজা পাও, একদল মানুষ সুন্নাত অনুযায়ী চলিয়া মজা পায়। এত মজা পায়, তুমি 1000 কোটি টাকা দিলেও তারা সুন্নাত ছাড়ে না, সুন্নাত ছাড়তে পারে না।
এই মাজলিসের মধ্যে এমনও কিছু আল্লাহ পাকের বান্দা আছে যে 1000 কোটি টাকাও তাদের ডাইন হাতে দিয়া দাও, আর যদি বলো তুমি দাড়ির মধ্যে পোষ লাগাও, ওই 1000 কোটির মধ্যে লাঠি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও। বাবারে, মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود شريف. يا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। সারাদিন প্রচন্ড বৃষ্টি। আজকে ঢাকার থেকে আসার সময় যে বৃষ্টির পানিতে রাস্তার অবস্থা, মনে হয় যেন গাড়ি ডুবে যাবে। আসরের পরও তো বৃষ্টি, মাগরিবের পরে কিছু পড়ছে নাকি? এরপরেও আল্লাহ পাক সুন্দর এক পরিবেশ এখানে মাহফিল আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেছেন। কি শুকরিয়া আদায় করবেন না? সবাই বলে আলহামদুলিল্লাহ। বৃষ্টি পড়লেও আমরা আলহামদুলিল্লাহ বলতাম। ভাই মাইক আর একটু কমেন। বৃষ্টি পড়লেও আমরা কি বলতাম? আমরা আলহামদুলিল্লাহ পড়তাম। রেজা কাজ আওয়াজ। একজন গোলামের জন্য মালিকের ফয়সালার উপরে রাজি থাকা এটা জরুরি। মালিক গোলামকে যেই অবস্থায় রাখে, ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, খারাপ রাখছেন, সুস্থ রাখছেন, অসুস্থ রাখছেন, আল্লাহ পাক ভালো অর্থ করে দিছেন, একটু গরিব হালাত আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাক বৃষ্টি দিছেন, বৃষ্টি বন্ধ করছেন। একজন গোলামের দায়িত্ব মালিকের কাজের উপরে সন্তুষ্ট, খুশি, সবর ইখতিয়ার করে। মালিক তো গোলামকে একটু পরীক্ষা করবে। আশিক মাসুকের খেলা পরীক্ষা নিরীক্ষা করে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা উত্তীর্ণ না হয় ততক্ষণ মহাব্বত গাঢ় হয় না, মহাব্বত টিকে না। এই জন্য দেখবেন মাস পথকে প্রশ্ন করে, তুমি আমার জন্য কি ত্যাগ করতে পারো, কি করতে পারো? কি বলে না ভাই? হ্যাঁ, কি করতে পারো তুমি আমার জন্য, কি ত্যাগ করতে পারো? তুমি মুখে মুখে মহাব্বত দাবি করো না অরিজিনালি আমাকে মহাব্বত করো, ভালোবাসো? এরকম প্রশ্ন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এই কথাই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে। কি করবে ভাই? কি আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেন, নিশ্চিত ভাবে আমি তোমাদের বলা না নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, ভয়ের দ্বারা, শত্রুদের ভয়ের দ্বারা, দুশমনদের ভয়ের দ্বারা, জালেমদের ভয়ের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুশমন তোমাকে ভয় প্রদর্শন করবে, দেখবো তুমি ভয় আমাকে ভুলছো না আমাকে স্মরণ করছো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, কিসের মাধ্যমে? এই যে দেখেন নির্বাচনের সময় তোকে একটা ফলাবো, একটা ফলাবো, তোকে লড়াই দেবো, থাকতে দেবো না, ভয় দেখায় না নাকি? অনেকে বলে হুজুর ভয় দেখাইস। আমি কেমন কি করবেন? ভয় তো দেখাইছে, কি করবেন? হুজুর ভয় লাগে। আমি কি ভয় লাগে কেন? ঈমান পোক্ত হয় না। দেখেন মিলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, প্রথমে ভয়, মাইরা ফেলাবো, কেটে ফেলাবো, জবাই দিয়া ফেলাবো, তাড়াইয়া দেবো, দোকান বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো, ভয়। মনে করবা ইসলামের দুশমনরা তোমাকে ভয় প্রদর্শন করবে, এটা মনে রাখতে হবে। ভয় দেখাবে তো, কোনো সন্দেহ নাই। ভাই একটা ফ্যানের ব্যবস্থা করতেন আল্লাহর রাস্তায়, কমপক্ষে এতটুকু জুলুম করলেন কেন ভাই? হ্যাঁ, একটা ফ্যানের ব্যবস্থা করতেন কমপক্ষে। আপনারা তো বয়ান করেন না, আপনারা বুঝবেন না। একটা বাঁকা দিয়ে আমাদের শান্তির প্রতীক দিয়ে একটু পিছন থেকে বাতাস,
এই কি দিয়ে ভয় দেখাবে? কিসের মাধ্যমে ভয় দেখাবে? শত্রুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? শত্রুর মাধ্যমে। সমস্ত নবীদেরকে, অনেক নবীদেরকে এরকম ভয় প্রদর্শন করা হয়েছিল, হয় নাই তা না, কিন্তু তারা কোনো অবস্থাতেই ভয় আল্লাহকে ছাড়ে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন ৭০,০০০ জাদুকরের মাধ্যমে ভয় প্রদর্শন করছে। কত হাজার? একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, অন্যদিকে ৭০,০০০ কাফের জাদুকর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে দাঁড়ানো, আর কাফেররা এক একটা রশি পাকায় সারে সাফ হয়ে যায়, আর একটা পাকায় কোথায় দেবেন? আমার মাথার মধ্যে দেন, মাথার মধ্যে দেন, মাথার মধ্যে দেন। চাইছি আমি, ডিস্টার্ব করবেন না, খবরদার, 1 সেকেন্ডের জন্য জেনে এদিক ওদিকে নেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। একদিকে ৭০,০০০, অন্যদিকে কথা কয় না কেন? একদিকে আর একদিকে মুসা আলাইহিস সালাম মাঠ ছাড়িয়ে পালায় যায়। মাঠ। আচ্ছা, এই ঘটনাগুলি আল্লাহ পাক উল্লেখ কেন করছেন? মুহাদ্দিসগণ, আলেমগণ, এই ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন কেন নিয়ে আসছেন? এটা ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, না আমাদের দরকারটা কি ছিল? নসিহত, উপদেশ। যে যুগে যুগে নবীগণ চেষ্টা সাধনা ভয় ভীতির মধ্যে ছিলেন, তোমাকে এই বাচ্চারা, যুগে যুগে নবীদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে। মুসা আলাইহিস সালাম একা দাঁড়ানো, এই বেয়াকুব হিসেবে কথা বলে, দেখ কত বড় বেয়াকুব। কথা বলা দাঁড়াই দিচ্ছে বেয়াকুবটা, আবার কেমন করে দেখা অবস্থা। বেয়াকুব সেয়াকুব কোথার থেকে আসে? বলার পরে আস্তে আস্তে বুঝুর 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 বুঝুর। স্মার্ট হতে হবে মুজাহিদ, কমন দেওয়ার সাথে সাথে পালন করতে হবে, সেকেন্ডের মধ্যে পালন করতে হবে। নাকি ভুল বললাম? ওনার পালন করা হয়েছে, দেখেন তো আপনারা কি করেন, এদের হবে না। যদি কমান্ডারের কমন চিন্তা করে পালন করবো কি করবো না, করবো কি করবো না, দেখো তুমি মরা শেষ। যেমন কমান্ডার দেখতেছে একটা গুলি করতেছে, তোমার বলছে তুমি ধামকে না বসে চিন্তা করে বসবো কি বসবো না, এর মধ্যে দেখবা বুকের মধ্যে লাগছে। এটা যুদ্ধের নিয়ম না, তুমি বেয়াকুব। একজন কমান্ডারকে যখন কমান্ডার কমান্ড করে, তখন অনুসারীদেরকে 1 সেকেন্ড ভাবতে পারবা না, ভাবতে কারবার শেষ। ভাবলে কারবার শেষ, ভাবতে পারবা না। এই আমাদের মধ্যে সমস্যা কেন? যখন কমন আসে চিন্তা করে হুজুরে করলো ঠিক আছে কি না, তুমি বিশ্লেষণ করা শুরু করছো। এই তুমি যখন বিশ্লেষণ করা শুরু করছো, তুমি নিশ্চয়ই হারবা, কোনো সন্দেহ নেই, তুমি হারবাই। কারণটা কি বলো তো, হারবা কেন? কমন না মানলে সমস্যাটা কি? যদি বিশ্লেষণ করো, তার 10 জনের বিশ্লেষণ এক হবে না ভিন্ন হবে? তার মানে কাজটা শেষ, কাজটা বরবাদ। এর জন্য কমন দেওয়ার সাথে সাথে ওনাকে কমন দিয়েছে, উনি হাট বসবে কি, হাঁটবে কি বসবে। বিয়াকুব আবার পড়ছে, জার্সি পড়ছে। তার মনে হয় মুজাহিদ, মুজাহিদ শব্দের অর্থ কথা কয় না। মুজাহিদ, মুজাহিদের দাম অনেক বেশি। মুজাহিদ মানে কি? যে জিহাদ করে, জাহদুন জুহদুন, যে আয়াত তেলাওয়াত করছে, জাহদুন জুহদুন, ও শেষ মুশাক্কাত তাকাত, শেষ দরজার চেষ্টা করা, ভারী জিনিস বহন করা। যে ব্যক্তি শেষ দরজার চেষ্টা সাধনা করে তাকেই বলা হয় মুজাহিদ। তোমার মধ্যে গুজুর মুজুর পার্টিকে মুজাহিদ বলে, এদি হবে তাই। কি দিয়া পরীক্ষা করবে আল্লাহ পাক?
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক ভয় দেখান নাই? আগুনের ভয়, আগুনের ভয় দিয়ে পরীক্ষা করছে। আগুন না বেশি বাড়ায় না, এদিকে ঘুরায় তার নিচের দিকে যান, নিচের দিকে যান, আরো নিচের দিকে, হ্যাঁ বাস এখানে রাখেন, নিচের দিকে যান, আরো সামনে দিয়ে মানে ওখানে বাস বাস। বয়ানের সময় গান কলকাতা নিচের দিকে যেতে বাস রাখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কমন মানে লুকি নেই, বুঝি নেই, হবে নাকি? চোখের ইশারা কাজ বুঝতে হবে। এরকম একদল লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদরের ময়দানে লোক ছিল কয়জন? তা বলছেন সব কতজন? কাফেরদের পক্ষে কতজন? জিতছেন কারা? কারণটা কি? একজনে চিন্তা করছেন? চিন্তা করেন। তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই, তারেক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাই 5000 সৈন্য নিয়ে স্পেন দখল করে ফেলছে, নদী পাড়ি দিয়েছে, উপরে গিয়া সমস্ত নৌকাগুলি জ্বালায় দিয়েছে, সব নৌকা জ্বালায় দিয়েছে। এবার তিনি কি বললেন? কি বললেন? বসো। কি বললেন? যে তোমাদের পথ দুইটা খোলা, হয়তোবা দুশ্মনদের সাথে যুদ্ধ করে লড়াই করে জিতবা, অথবা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরবা। এর বাহিরে কোনো পথ নেই। হয়তো কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়া, অথবা বীর পুরুষের মতো যুদ্ধ করিয়া জিতবা, যেইটা করো কর। পুরো ইসলাম দখল করে বলিস মাত্র 5-6 হাজার, 5,000। মোহাম্মদ বিন কাসিম মেকারনের পথ ধরে ইরাক থেকে 17 বছরের যুবক, কয় বছরের? মাত্র 5,000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কত লক্ষ? কথা কয় মাত্র 5,000। জিতছে না মরছে? আর তোমার আমার অবস্থা নেই। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? মুসলমান কই? মুসলমান কই? মুসলমান মিথ্যা বলি সব, মুসলমানরা মিথ্যা বলে। ধোকাবাজি করি, মুসলমানরা ধোকাবাজি করে। আমানতের খেয়ানত করি, মুসলমানরা আমানতের খেয়ানত। হ্যাঁ, মুসলমান 1 নাম্বার মাল 2 নাম্বার মাল কি 1 নাম্বার বলে না। কোথায় মুসলমান? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, কষ্ট পাবে না, এর নাম মুসলমান। আজকে মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, বলো 2 নাম্বার, ধোকাবাজি করো। এটা মুসলমানের বদনাম। তুমি মুসলমান না, তুমি একটা মুনাফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আলামতুল মুনাফিক সালাস। মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা পালন করে না। ওয়াইজা উতিমানা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এটা বুখারীর রওয়ায়াত। মুসলিমের রওয়ায়াত কি? ওয়া ইন সাল্লাউ সামা, যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাফ করে, তারা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। যে কি বলে? মিথ্যা কথা বলেন, আমানতের, ওয়াদা। এরা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, দেখেন তো কয়জন মুনাফিক, কয়জন মুসলমান। বুড়ি বুড়ি সহি রওয়ায়াতের মধ্যে আসছে, যেই রক্ত এবং গোশত হবে হারামের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। বুড়ি বুড়ি রওয়ায়াতের মধ্যে